না, মজার কথা বলি, এই প্রেস কনফারেন্সটা শেষ হওয়ার ঠিক আধা ঘন্টা পর বাংলাদেশ টিম যখন আজকে কিন্তু অনুশীলন ছিল না বাংলাদেশ টিমের। ঠিক আধা ঘন্টা পর আমাকে ফোন করে জানানো হয় আজকে বাংলাদেশ টিম সকাল 10টায় পূর্ণাঙ্গ অনুশীলন করবে। অমিত, সিরিজের পর নিশ্চয়ই সাকিব আল হাসানের যে প্রশ্নগুলো ছুড়ে দেয় আপনাদের দিক থেকে গেছে, কারণ যদি ভুল না করে থাকি বাংলাদেশ থেকে মাত্র দুজন সাংবাদিকই আপনারা কালকের সেই প্রেস মিটে ছিলেন। কি মনে হয়েছে আসলে, কতটা সন্তুষ্ট যে উত্তরগুলো এসেছে সাকিবের এন্ড থেকে? রঞ্জন, প্রথমত সাকিব আল হাসান সাধারণত প্রেস মিটে আসেন না, আপনি নিজেও জানেন। আসলে কালকে সাকিবের সাথে একটু আগেই কথা হচ্ছিল, কিন্তু যখন প্রেস মিটটা শুরু হবে, জায়গাটা তো বাইরে প্রেস মিট, কোনো রুমে না, কিন্তু একটা মাঠের মাঝখানে টেবিল দিয়ে প্রেস মিট হচ্ছিল। সেই জায়গাটায় হঠাৎ করে দেখি সাকিব আল হাসান এসছেন এবং আমার ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন। আমি আমি তো তখন আলী খানের প্রেস মিট করছিলাম, মানে ইউএসএ প্রেস মিট করছিলাম, ঠিক তার পেছনে ছিলেন। পরে ঘুরে দেখালো, তারপরে দেখবেন আমি ছবিগুলো নেওয়ার চেষ্টা করি, সাকিব অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এসে। যে কথাগুলো সাকিব আল হাসান এখানে বলেছেন, আসলে আমার বাংলাদেশ টিম যে কোনো দলের সাথে যে কোনো দল হারতে পারে, এটা আসলে লজ্জার কিছু নাই। একবার ভারতের বাংলাদেশের সঙ্গে সিরিজ হেরেছিল, মনে আছে? বাংলাদেশে মহেন্দ্র সিং ধোনি এসেছিলেন, তাকে কিন্তু ইন্ডিয়ান সাংবাদিকরা এরকম অনেক প্রশ্ন করছে, তখন তারা বলেছেন বাংলাদেশের সাথে হারের আবার কিসের লজ্জা? কেন ভাবেন এটা? বাংলাদেশ ক্রিকেট খেলে না? একই কথা হতে পারে। মহেন্দ্র সিং এটাই বোঝাতে চেয়েছেন, ক্রিকেট খেলা আমরা যদি অন্য দলের সাথে হারতে পারি, তো বাংলাদেশের সাথে হারতে পারি। আমরা শিখছি কিনা সেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমি এখানেই প্রশ্নটা সাকিবকে, আমি সেই প্রশ্নটা করেছি। এখানে এই পরিস্থিতিটা ছিল না, প্রশ্নটা করেছিলাম যে ঠিক আছে হেরেছেন, কিন্তু গত 5 দিন আপনার অনুশীলন করতে আসছেন, মাঠে আসছেন প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্বকাপ সামনে। আপনারা ম্যাচের আগের দিনে হোটেলে বসেছিলেন, একটা মাত্র অনুশীলন শেষ করেছেন, কেন আপনারা মাঠে আসেন না? আমরা জানি টিম হোটেল থেকে মাঠে আসতে 1.5 ঘন্টার মতো পথ আছে। তা আমরা কি টিম হোটেলে থাকার জন্য এসেছি? বাতাস জোরে, কালকে আপনাকে বলছিলাম যে এই মাঠে জোরে খুব জোরে বাতাস যায়, বোলারদের জানতে হয় বাতাসকে কিভাবে ব্যবহার করে বল করবে। এখন মোস্তাফিজ যদি ম্যাচের আগের দিন মাঠে না আসেন, এই বাতাসের সাথে ব্যবহার না করার শেখেন, তাহলে তো তাকে এক্সিকিউশন করতে হবে ম্যাচের দিন। যেদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন সেদিন আপনাকে প্র্যাকটিস করতে হচ্ছে। কি অদ্ভুত একটা ব্যাপার! আপনি তো আসছেন যুক্তরাষ্ট্র অনুশীলন করেন, তখন উনি বলেছিলেন যে এখানে এসে প্র্যাকটিস ফ্যাসিলিটিস কম, হ্যান ত্যান। তার বিপরীতে আমি একই প্রশ্ন করেছিলাম তাকে, যতটুকু প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে তাকে আপনি ব্যবহার করার চেষ্টা করেছেন, তখন সে ওই স্বীকারোক্তি দিয়েছে ভুল আমার আছে। আমার এই ম্যাচের রেজাল্ট থেকে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ রঞ্জন। বাংলাদেশ টিম এখানে অনুশীলন করতে এসেছে, আরো অনেক ছোট ছোট বিষয় আমার চোখে ধরছিল। আপনার সাথে আমি কালকে কথা বলছিলাম যে নাসা স্পেস সেন্টারে যে ক্রিকেটাররা অনুভব করে যে নাসার স্পেস সেন্টার রোমাঞ্চিত হয় না, তার মানে সে রিলেট করতে পারে না, তার পড়াশোনার জায়গাটা এরকম নয়। আপনি যদি বিদেশে এসে ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে যান, তাহলে কিন্তু আপনি কমফোর্ট জোন থেকে বেরোতে পারেন না। বোলিংও তাই, আপনাকে সমস্ত কিছুর সাথে, আবহাওয়ার সাথে, কন্ডিশনের সাথে মেলাতে হবে, খাবারের সাথে মেলাতে হবে, থাকার অবস্থার সাথে মেলাতে হবে। যে যত বেশি দ্রুত কোপ আপ করতে পারবে, সেই তত বড় ক্রিকেটার। আপনি স্কিল, আপনি মিরপুরের মাঠে খেলতে পারেন না, আপনি এই মাঠে খেলতে পারেন না, তাহলে কিন্তু সমস্যা। কই, আমাদের তো বিপিএল এ যখন ক্রিকেটাররা আসে মিরপুরের মাঠে তো তারা খেলেন। বাবর আজম তো এখানেও 50 করে গেছেন। দিস ইজ ওয়াই বাবর আজম গ্রেট। এই 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 জায়গাটা আমার সব থেকে বেশি কনসার্নের জায়গা বাংলাদেশ টিম। এবং আপনার মজার কথা বলি, এই প্রেস কনফারেন্সটা শেষ হওয়ার ঠিক আধা ঘন্টা পর বাংলাদেশ টিম যখন আজকে কিন্তু অনুশীলন ছিল না বাংলাদেশ টিমের, ঠিক আধা ঘন্টা পর আমাকে ফোন করে জানানো হয় আজকে বাংলাদেশ টিম সকাল 10টায় পূর্ণাঙ্গ অনুশীলন করবে।